السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. من طالب مولاه فلا عشق نهالا. من طالب مولاه فلا عشق نهالا. جملة جهل کی تسلی سے اجالا. جملہ جہل کی تسلی سے اجالا. نہ کتابوں سے نہ وضو سے نظر سے پیدا. نہ کتابوں سے نہ وضو سے نظر سے پیدا. دین ہوتی ہے بزرگ نظر سے پیدا. دین ہوتی ہے بزرگ نظر سے پیدا. اللہ اللہ کیا مبارک نامہ ہے. اللہ اللہ کیا مبارک نامہ ہے. اللہ اللہ عاشقوں کا کامہ ہے. اللہ اللہ کیا
জামাতে উলামায়ে কিরাম, মুআজ্জাজ হাজিরিন, বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শরীর সুস্থ রেখে ঠান্ডা মস্তিষ্কে দিনী পরিবেশে আল্লাহ পাকের কদমে সিজদা দেওয়ার জন্য জুমার নামাজে আসার বসার তৌফিক দান করেছেন। নামাজের পূর্ব মুহূর্ত কিছু সময় পর্যন্ত কোরআন হাদিসের কিছু আলোচনা করা এবং শোনা যেই রব্বে কারীম তৌফিক দান করলেন। রবিউল আউয়াল মাসের আখিরি জুমা, এই রবিউল আউয়াল মাসের আখিরি জুমায় এমন একটা সুযোগ যে মালিক করে দিলেন, ওই মালিকের দরবারে সমস্যারে নতশিরে গলার আওয়াজকে ছেড়ে দিয়ে একই বাক্যে একই আওয়াজে সকলেই কালিমাত শুকর আদায় করে দিল থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। শুরুতে আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, আপনারা সকলে কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, যদিও শরীরের অবস্থাটা একটু খারাপ। আল্লাহ, গত জমাতে আসতে পারি নাই, আসলে আসবো কিভাবে আল্লাহ যদি না নিয়ে আসে? মায়া কা নেহি হো বুলায়া যাতা, আল্লাহ পাক যেটা করবেন এটা করেই ছাড়বেন, এগুলি আমাদের হাতে না। গত জমাতে মাহফিল ছিল বৃহস্পতিবার রাত্রে সিরাজগঞ্জ বেতুয়া। তো বয়ান শেষ করে মোনাজাত দিয়ে যখন নামছি তখন 12:30, গাড়ি নিছি একটা, যমুনা ব্রিজ পর্যন্ত আইসা পৌঁছেছি 2টা অথবা 2:10। আল্লাহর মেহেরবানিতে সেই জায়গার ভিতরে জেগে পড়েছি। পরের দিন সকাল 8:30টার পরে যে মোটামুটি ছাড়া শুরু হয়েছে একই জায়গায়, প্লাস পজিশনে, মোবাইলেও চার্জ নাই, বন্ধ ছিল। ইমাম সাহেব হুজুরকে মোবাইল খুললাম, দেখলাম যে কথা মনে হয় বলা যাবে। হুজুরকে ফোন দিয়ে বললাম, হুজুর এই অবস্থা, বাকি কাউকে জানাইতে পারি না, আমার সভাপতি সেক্রেটারি কাউকে, আমার মোবাইল অটোমেটিক বন্ধ হয়ে গেছে। তা আল্লাহ তাআলা আজকে আনছেন, আল্লাহ যদি চাইতেন এই জুমাতেও আমাকে নাও আনতে পারতেন, কবরে পাঠিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহর মেহেরবানি আবার সাক্ষাৎ হয়ে গেছে। জানি না কার কখন কোথায় মৃত্যু হবে, কোন অবস্থায় মৃত্যু হবে, কখন কার জানি দেখাটা শেষ দেখা হয়ে যাবে। এই জন্য বন্ধুরা, ভালোবাসাটা বেশি হওয়া দরকার। অন্যায়, অবিচার, অত্যাচার এগুলোর থেকে সবসময় নিজেকে বিরত রাখা। মানুষের সাথে খারাপ ব্যবহার করার পরে ওই লোকটার কাছে আপনি আমি মাপ চাইতে পারবো, এমন একটা সুযোগ হয়তো আল্লাহ নাও দিতে পারে, নাও হতে পারে। আপনার সঙ্গে আমি খারাপ ব্যবহার করলাম, আপনি আমার সঙ্গে করলেন, পৃথিবীর কোন মানুষের সঙ্গে করলেন। মানুষের যখন বুঝ আসবে, সেই বুঝ আসা পর্যন্ত অথবা আসার পরে ওই লোকটাকে খুঁজে দিয়ে তার কাছে মাপ চাওয়া পর্যন্ত হায়াত নাও থাকতে পারে। এজন্য আমরা সকলেই সবসময় নিজেকে চেষ্টা করব সংশোধনে রাখার জন্য। তারপরেও আমরা মানুষ, ভুল আমাদের হয়ে যায়, যদি ভুল হয়ে যায় মাপ চেয়ে নেবেন মানুষের কাছে। এরপরেও দেখবেন মানুষ নামের কিছু শয়তান আছে। একটা হলো আল্লাহ পাকের বানাইছেন শয়তান, আর একটা হলো মানুষ নামক শয়তান। তাদের চক্রান্ত হলো খারাপ চক্রান্ত। তারা মানুষকে কখনো ভালো বুদ্ধি দেয় না, মিল মহাব্বতে থাকুক সেটাও চায় না। যত ভালো মানুষ তার পরীক্ষাটাও তত বড়, যে যত আমলি তার পরীক্ষা তত আমলি। পয়গম্বররা যে রকমের ভাবে আল্লাহ তাআলার কাছে প্রিয়জন ব্যক্তি ছিলেন, কিন্তু সমস্ত নবী পয়গম্বর রাসূল যারা ছিলেন তাদেরকেও আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে পরীক্ষা করছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা একজন
একজন পয়গম্বর, জলিল ও কাদের পয়গম্বর হযরত মূসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বরের নাম কি বলেন তো সকলে? মূসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সরাসরি আল্লাহ পাকের সাথে কথা বলতেন, সরাসরি আল্লাহ পাকের সাথে কথা বলতেন। সেই মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে অপবাদ, লাঞ্ছনা, অপমানিত চলে আসেন। এক খারাপ মহিলা, মূসা নবীর শত্রু, তাকে ভাও করলেন যে মহিলা তুমি মূসা নবীর বিরুদ্ধে কথা বলবা, যদি কথা বলতে পারো, সাক্ষী দিতে পারো, বিচারকের সামনে যদি তুমি সাক্ষী দিতে পারো, আমরা তোমাকে এত হাজার পুরস্কার দান করব। মহিলাও খারাপ মহিলা। একজন মহিলা পতিতালয়ে যদি কোনো মহিলা কারো বিরুদ্ধে চরিত্র হরণের জন্য সাক্ষী দিতে, তাদের কি ভাববে? কোনদিন ভাববে না। কিন্তু আপনি আমি একজন ভালো মানুষের বিপক্ষে কথা বলতে গেলে অন্ততপক্ষে একটু চিন্তা ভাবনা আসবে। আপনার আমার বিবি কোনো মানুষের চরিত্র হরণের জন্য কোনো কথা বলতে গেলে তাদের বিবিকে ভাববে, কারণ তারা ভালো মহিলা। কিন্তু খারাপ মহিলাদের জন্য এটা না। মহিলা রাজি হয়ে গেছে, ঠিক আছে বলবো, সাক্ষী দিব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কেস হয়ে গেছে, মামলা দায়ের হয়ে গেছে। এবার মূসা নবী আসামির কাঠগড়ায়, শত্রু আসে, তাদের মুখের ভিতরে হাসি তামাশা, চেহারা বড় উজ্জ্বল। আজকে মূসা নবীর পয়গম্বরগিরি খতম। ওই মহিলাকে শিখায় দিয়েছে, তুমি বলবে যে আমার সঙ্গে এই মূসা জিনা করছে। জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার সঙ্গে এই মূসা জিনা করছে। জিনা করার পরে আমার কোলের ভিতরে যেই বাচ্চাটা দেখতেছেন, এই বাচ্চাটা মূসা ঔরজার সন্তান। এই কথাটা বলার পরে যখনই মূসা নবীকে কাঠগড়ায় নিলেন, তার শত্রুপক্ষ যখন বললেন আমরা আজকের মূসার বিরুদ্ধে কোনো কথা বলবো না, আজকের কথা বলবে যার সাথে অপরাধ করেছেন সে কথা বলবে। বিচারক বললেন কি অপরাধ, কার সঙ্গে অপরাধ করলেন? শত্রু বাহিনী বললেন এই একটা মহিলা, তার সঙ্গে সে জিনা করছে, সন্তান আছে, সন্তান হইছে, কিন্তু এখন অস্বীকার করে, মেনে নেয় না, এই মহিলাই বলবে। ঠিক আছে, মহিলা যেহেতু বলবে, মহিলাকে কাঠগড়ায় আসতে দাও। কাঠগড়ায় গেছে, মহিলা হাজারবার চেষ্টা করে, ওদিক থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আহা, আমার নামে এমন একটা কলঙ্ক, আমি একজন নবী, আমি একজন পয়গম্বর, আমার নামে চরিত্র নিয়ে জিনার অপবাদ, আমি কার কাছে বলবো? মালিক, কারো কাছে বলার মতন না। আমি শুধু তোমার কাছে মামলাটা দায়ের করলাম। আমি যদি দুনিয়ার ভিতরেও সঠিক বিচার না পাই, আমি তোমার সাহায্য চাই। এটার সঠিক বিচার আমি মূসা তোমার কাছে চাই। আল্লাহ কি সঠিক বিচার করতে পারে কি পারে না? জোরে আওয়াজ দিয়ে বলেন পারে কি পারে না? সেই মূসা নবীর বিচার যেই আল্লাহ করছেন, সেই আল্লাহ কি এখনো আছে? মাসরু হয়ে গেছে। কয়েক হাজার বছর বয়স হয়েছে তো, হাতে লাঠির ঘুরাইল, লাঠি ছাড়া হাঁটতে পারে না, বিদ্ধ হয়ে গেছে না? চোখে মনে হয় কম দেখে, আমার মতো চশমা ব্যবহার করতে হয়, লাগে না? আল্লাহ পুরাল হাইয়ুল কাইয়ুম, আল্লাহু আকবার। আল্লাহ আগেও যেভাবে ছিলেন ঠিক এখন সেভাবেই আছেন। আল্লাহর ক্ষমতা তিল পরিমাণ রহিত হয় না, হবেও না কোনদিন। আল্লাহ হলেন অল ইন অল, একজন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহর আগেও কেউ নাই, পরেও কেউ নাই, আল্লাহর সামনেও কেউ আসবে না। আল্লাহ বড় ক্ষমতাধর ব্যক্তি।
আল্লাহ পাকের ক্ষমতার সাথে দুনিয়ার কারো ক্ষমতার তুলনা হয় না। আল্লাহর বান্দী সেই জায়গার ভিতরে দাঁড়িয়ে গেছে, মুসা নবীর বিরুদ্ধে সাক্ষী দিবেন, কিন্তু কি হয়ে গেল? মুসা নবীর বিরুদ্ধে সাক্ষী দেওয়াটা তো দূরের কথা, সাক্ষী দেওয়া তো দূরের কথা, মহিলার জবান থেকে কোনো কথাই বলতে পারে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার সামনে পয়গম্বর মুসা নবী একবার মহিলার দিকে তাকায়, একবার বিচারকের দিকে তাকায়, আর একবার আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের দিকে তাকায়। ডাক দিয়ে বলে, মালিক আল্লাহ, তোমার জমিন সাক্ষী, তোমার আসমান সাক্ষী, তোমার আলো বাতাস সব সাক্ষী আছে, আমার গায়ে কোনো কালিমা নাই, আমার গায়ে গুনাহের কোনো স্পট নাই, তুমি উদাহরণ করলা কেন? তুমি আমার উপরে এমন একটা অপবাদ দিতেছ, আমি জানি না আল্লাহ, আমি কারো কাছে বিচার চাইব না আল্লাহ, তুমি আমার বিচারটা করবা, আমি তোমার দিকে তাকাইয়া রইলাম, আমি তোমার দিকে তাকাইয়া রইলাম, আর কারো কাছে আমি যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধারণ করে আছেন, দেখি কি হয়। মহিলা কথা বলতে চায়, মহিলা ইশারা দিয়ে দেখাইতে চায় পয়গম্বর কি, কিন্তু না পারে না। এরপরে বিচারক ডাক দিয়ে বলে, ও পয়গম্বর মুসা নবী, যেহেতু মহিলা কোনো কথা বলতে পারে না, হয়তো বা মাথা উঁচু করে আপনার সামনে কথা বলতে পারে না, লজ্জা পায়, কিন্তু আমি জানি আপনি মিথ্যা কথা বলবেন না। আমি আপনার কাছে জিজ্ঞাসা করছি, ওই মহিলার কোলের ভিতরে যেই বাচ্চা আছে, ওই বাচ্চাটা কি আপনার? ওই বাচ্চার বাবা কি আপনি? এই মহিলার সঙ্গে কি আপনি জেনা করেছেন? পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, আমি কোনো সাক্ষী দিব না, কারণ আমি আসামি, আমি কোনো কথা বলবো না, আমি আসামি। বিচারক ডাক দিয়ে বলে, মুসা রে, যদি আপনি কথা না বলেন, আপনি তো ফেঁসে যাবেন, আপনার জেল হয়ে যাবে, এবং কি আপনার শিরচ্ছেদ হতে পারে। আপনি কথা বলেন? না না, আমি কথা বলবো না, তবে আমার একজন সাক্ষী আছে, আপনি ওই সাক্ষীর কাছে জিজ্ঞাসা করেন, যদি ওই সাক্ষী তার বাবার নামটা যদি আমার কথা বলে, আমি মেনে নিব, আমার যেই বিচার হবে আমি মেনে নিব, আমার কোনো আপত্তি নাই। বিচারক ডাক দিয়ে বলে, পয়গম্বর, ওই বিচারক, আমি বিচারক হই, আপনার কাছে জানতে চাই ওই সাক্ষীটাকে। এইবার পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, ও বিচারক মহোদয়, আমি ওই মহিলার কোলের ভিতরে যেই মাত্র 6 মাসের একটা শিশু আছে, অথবা 1 বছরের শিশু আছে, আমি ওই শিশু বাচ্চাটাকে সাক্ষী মানলাম। ওই বাচ্চা যদি তার বাবার নামটা আমার নাম বলে, ওই বাবার নাম যদি আমার নাম বলে, আমি ওই বাচ্চাকে আমি মেনে নিব আমার সন্তান হিসাবে, এবং ওই মহিলাটাকে আমার বিবি হিসাবে আমি মেনে নিব। এরপরে আমার বিচার যা হবে আমি তাও মেনে নিব। এইবার বিচারক ডাক দিয়ে বলে, পয়গম্বর, ওই বাচ্চার মাত্র 6 মাস অথবা 8 মাস অথবা 1 বছর বয়স, 1 বছর বয়সের বাচ্চা তো কথা বলতে পারে না, ভালো বোঝে না, মন্দ বোঝে না, কিভাবে কথা বলবে? আল্লাহু আকবার, কিভাবে কথা বলবে? আল্লাহর পয়গম্বর মুসা নবী ডাক দিয়ে বলেন, ও বিচারক মহোদয়, কথা বলতে পারবে কি পারবে না সেটা তো পরের কথা, আপনি বাচ্চাকে জিজ্ঞাসা করেন। এইবার বিচারক নিরুপায় হয়ে, যেহেতু পয়গম্বর বলেছেন, ওই জায়গার ভিতরে যত মানুষ ছিলেন তার বিপক্ষে এবং পক্ষের মানুষ সবাই হাসতেছে, মুসা নবী কি পাগল নাকি? আবার কিছু জ্ঞানী মানুষ আছেন যারা মুসা নবীকে কোনো সন্দেহ নাই পয়গম্বরই পাবেন, তারা চিন্তা করতেছেন, যেহেতু পয়গম্বর বলেছেন এর ভিতরে অবশ্যই কিছু গোপন রহস্য আছে, না হয় কেন বলবেন? এবার বিচারক ডাক দিয়ে বলে, ও 6 মাসের বাচ্চা, ওই মুসা নবী যা বলছে এই কথাগুলি আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, তুমি বলো তোমার বাবার নাম কি?
কে তোমার মায়ের সঙ্গে জিনা করেছে, কে আর জিনার কারণে তোমার মায়ের উদরের ভিতরে তুমি গেছো, গর্ভে ধারণ করেছে, তুমি জন্মগ্রহণ করেছো, তোমার বাবার নাম কি তুমি বলো। যখন এই কথাটা বলছেন সঙ্গে সঙ্গে 6 মাসের বাচ্চাটা ডাক দিয়ে বলে, বিচারক পয়গম্বর মুসা নবী ওই যে চাঁদের ভিতরে খুঁত থাকতে পারে, আসমানের ভিতরে খুঁত থাকতে পারে, জমিনের ভিতরে খুঁত থাকতে পারে, এমনকি ফেরেশতাদের ভিতরে খুঁত থাকতে পারে, কিন্তু পয়গম্বর মুসার শরীরের ভিতরে কোনো গুনাহের কালিমা না। মুসা নবী আমার মায়ের সঙ্গে জিনা করে নাই, ব্যভিচার করে নাই, আমি ওই মুসা নবীর ঔরজার সন্তান না, আমার বাবার নাম মুসা নবী না। তাইলে তোমার বাবার নাম কি, তোমার বাবার নাম কি? সঙ্গে সঙ্গে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে দেখায়, এই যে মুসা নবীর শত্রু, যেই আপনার বিরুদ্ধে আপনার কাছে মুসা নবীর বিরুদ্ধে নালিশ জানাইছে, কেস করছে, ওই ব্যক্তি আমার মায়ের সঙ্গে জিনা করছে। সবাই আশ্চর্য হয়ে গেছে, হায় হায় কি ব্যাপার, 6 মাসের বাচ্চা কথা বলতেছে, দুশমন ওই জায়গা থেকে পালানোর চেষ্টা করতেছে, তাকে গ্রেফতার করা হইল। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা নবীকে নিষ্পাপ মাসুম বানাইয়া প্রমাণ করে দিলেন, আমি পয়গম্বর মুসাকে আরো মর্যাদা বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ। এইভাবে মাঝে মাঝে আমাদের উপরে অপবাদ আসতে পারে, আপনি গুনাহ করেন নাই, তারপরেও দেখবেন ওই গুনাহটা আপনার উপরে আসছে। এই গুনাহ আসার 2টা কারণ। কয়টা কারণ? 2টা কারণ যদি আপনি জেনে নেন, আপনার মন খারাপ হবে না, বরং মালিকের কাছে শুকরিয়া আদায় করতে পারবেন। হ্যাঁ, দুনিয়ার হাইসিয়ত অনুযায়ী কিছু মন খারাপ হবে, তারপরেও ধৈর্য ধরে নিতে পারবেন। 1 নম্বর কারণ হলো, যদি আপনার কোনো প্রকারের কোনো গুনাহ থাকে, আল্লাহ চান না যে আমার বান্দা গুনাহগার হোক। কিছু বিপদ দিয়া আপনাকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে বানাইতে চান, এই জন্য অনার্থক কিছু অপবাদ আপনার মাথার উপরে চেপে যাইতে পারে। আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করা, ধৈর্য ধারণ করা, আল্লাহর কাছে দোয়া করা 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, আল্লাহ পাকের কাছে আপনি প্রিয় বান্দা হয়ে গেছেন। এখন আল্লাহ পাক এই বান্দাকে পরীক্ষা করার জন্য, বান্দা তুই আমাকে মহব্বত করো, আমাকে ভালোবাসো, দেখি না আমাকে কতটুকু ভালোবাসো, এই পরীক্ষা করার জন্য আপনার মাথার উপরে বিপদ চেপে আসবে, এটা সন্দেহের কিছু নেই, আশ্চর্য হওয়ার কিছু নাই, আসবেই আসবে। কিন্তু আল্লাহ পাক এই বিপদ থেকে আবার আপনাকে উদ্ধার করবে যদি আল্লাহর পথে আপনি অবিচল অনড় থাকতে পারেন। আমরা কি করি? বিপদ আসছে, হায় হায় এত বিপদ কেন? নামাজ পড়ি, রোজা রাখি, মানুষকে ভালো পারলে উপকার করি, তারপরেও আমার মাথায় এই বিপদ কেন? যা নামাজই পড়বো না, এরকমের নৈরাশ হয়ে যাই না। এটা মানুষের কাজ না, এটা দিনদারের কাজ হতে পারে না। দিনদার আরো নামাজ বেশি করবে, আরো নামাজ বেশি করবে, সেজদার ভিতরে আরো কাটাইবে সময় বেশি, চোখের পানি ছাড়বে, আর বলবে আল্লাহ এটা তো দুনিয়া, আমি দুনিয়ায় আমাকে যত বিপদ দাও তোমার পথ থেকে আমি চুল পরিমাণ সরবো না, যত বিপদ দাও আমি তোমার কাছেই থাকবো, তোমাকে আমি চাই, তোমাকে ছেড়ে আমি অন্য কোথাও যাব না। আমি দুনিয়ার বিপদ আমার মাথায় নিব, কিন্তু হাসরের ময়দানের সেই দিনের বিপদ আমি সহ্য করতে পারবো না। আজকে চিন্তা করে দেখেন, আপনার বিবি 30 বছর, 20 বছর, 15 বছর, 16-17 বছর আপনার সঙ্গে আছে, একটু মতের বাহিরে হইলেই দেখা গেছে আপনার বিরুদ্ধে কেস করে দিবে। আপনি কাকে ভালোবাসবেন? আপনি মারা গেছেন এই মুহূর্তে, যেই বিবি আপনাকে ছাড়া থাকতে পারতো না, সেই বিবি মানুষকে ডেকে ডেকে বলবে তাড়াতাড়ি আমার স্বামীর লাশটা আমার সামনের থেকে সরাও, আমার খুব ভয় লাগতেছে। 1 ঘন্টা আগে আপনার কাছে ছিল, আপনার গলা ধরে শুয়েছিল, এই বিবি বলতেছে, আবার ওই বিবির কাছেও আপনি ছিলেন। সেখানে যদি আপনার বিবি আপনার সামনে মারা যায়, আপনার বিবির লাশটা আপনার পাশে কিন্তু রাখেন না। কেন রাখেন না? কিন্তু আমার আল্লাহ কি বলেন জানেন? আমার আল্লাহ বলতেছে, বান্দা বিপদের সময়ও আমি আল্লাহ তোর পাশে, সুখের সময়ও আমি আল্লাহ তোর পাশে,
আজানের সময়ও আমি আল্লাহ তোর পাশে, মৃত্যুর সময়ও আমি আল্লাহ তোর পাশে, মৃত্যুর পরেও আমি আল্লাহ তোর লাশ আমি আল্লাহ নিজে পাহারা দেই। সিল্লা বলেন আলহামদুলিল্লাহ। কাকে মহব্বত করবে? জোরে বলেন কাকে করবে? আল্লাহকে বন্ধু করবে। আল্লাহকে যদি বন্ধু বানাইতে চান লাভ হবে, লাভ হবে। অনেক সময় আমাদের কাছে অনেকে বলে বা আমাদের ভাবে বিপদ আপদ আসে, ওলামা ইকরামের বিপদ হয় না এমনটা না। অনেক সময় বলে হুজুর আমার বিবি বড় বাচ্চাল, আমি কি করব? বউকে কি তালাক দিয়ে দিব? একটা জিনিস মনে রাখবেন, বিবিকে তালাক দেওয়া জায়েজ আছে, তবে সর্বনিম্ন পর্যায়ে এটা জায়েজ। আপনাকে আমাকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে দিয়েছেন বিবিকে তালাক দেওয়া, কিন্তু এই তালাকের ক্ষমতাটা প্রয়োগ করবেন শেষ পর্যায়ে গিয়ে ধৈর্য ধরতে থাকবেন। এক বুজুর্গের এক ঘটনা মনে পড়ে গেছেন। বহুত বড় এক আল্লাহর ওলি ছিলেন। ওনার কাছে অনেক মানুষ মুরিদ ছিলেন, বায়াত হইতেন। একদিনকার তার এক মুরিদ তার বাড়িতে আসছেন, কিন্তু পীর সাহেব বাড়িতে ছিলেন না, বুজুর্গ বাড়িতে ছিলেন না। দরজায় নক করার পরে ভিতর থেকে আওয়াজ দিলেন কর্কশ স্বভাবে, কে? বলতেছে আমি হুজুরের একজন মুরিদ, আমি হুজুরকে অত্যন্ত মহব্বত করি, ভালোবাসি। হুজুরের সঙ্গে আমি দেখা করতে আসছি আর কিছু নসিহত নেওয়ার জন্য আসছি। ভিতর থেকে বললেন যে মানুষ আর খুঁজে পাও না, তারই তো নসিহতের প্রয়োজন, সে মানুষকে নসিহত করবে কি? সেই তো নামাজ পড়ে না ঠিক। কে বলতেছে? বিবি বলতেছে। আচ্ছা, স্বাভাবিক একটা মানুষ যদি থাকে সে চিন্তা করবে বিবি স্বামীর ভালো এবং মন্দ সব থেকে বেশি কে জানে? বিবি ভালো জানে, যেহেতু তার সঙ্গে একই বিছানায়। আবার স্ত্রী সম্পর্কেও সব থেকে বেশি ভালো জানে তার স্বামী, ঠিক কিনা বন্ধুরা আমার? বলতেছে সেই তো ঠিক মতন নামাজ পড়ে না, দিনের পথে নাই, তোমাকে নসিহত কে করবে? তাকে বাদ দিয়ে অন্য কোনো আল্লাহর ওলিকে খুঁজে নাও। বেচারার মনটা বড় খারাপ হয়ে গেছে। মনটা খারাপ হয়ে বাড়ি থেকে বের হয়ে দরজায় বসে আছে, কি করব? নিজে কোনো ডিসিশন নিতে পারে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, চিন্তা করতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ইঞ্জিনিয়ারিং টাইমে দেখতেছেন যে তার দিনের মতন, তার শায়েখের মতন একজন লোক অনেক দূর থেকে আসতেছে, ঘোড়ার পিঠে সওয়ার হইয়া। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার যখন কাছাকাছি চলে আসছেন, আসার পরে দেখে আর কেউ না, আমি যেই পীরের হাতে বায়াত ছিলাম, যেই বুজুর্গের পরামর্শ নিয়ে আমি চলতাম, ওই বুজুর্গই একটা বাঘের পিঠে সওয়ার হইয়া আসতেছে। আর তার হাতের ভিতরে একটা লাঠি আছে, এটা সাধারণ কোন লাঠি না, এইটা জঙ্গলের বড় এক অজাগর সাপ, জীবিত এক সাপ। এইবার বুজুর্গর এই দৃশ্য দেখে আমি চিন্তা করলেন, হায় হায়, বাঘের পিঠে সওয়ার হয়ে আসতেছে। বাঘ তো মানুষ খায়, সাপ মানুষ খায়। এই বাঘের পিঠে সওয়ার হওয়ার পরে আবার সাপকে তারা হাতের চাবুক বানাইলো, লাঠি বানাইলো। আমি কি এখন ওই মহিলার কথা বিশ্বাস করব না আমার পীরের কথা বিশ্বাস করব? আল্লাহ আমি তো বুঝতেছি না। যখনই সামনাসামনি চলে আসছেন, সালাম বিনিময় হয়েছে, বুজুর্গ বাঘের পিঠ থেকে নেমে গেলেন আর সাপটাকেও ছেড়ে দিলেন। যখনই সাপটা ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে ওই বুজুর্গকে সাপটা একটা সালাম দিয়ে জঙ্গলের দিকে চলে গেলেন। আল্লাহু আকবার। বাঘটাকে আবার ইশারা করলেন, বাঘ তুমি যাও। যখনই বাঘকে আবার ইশারা করলেন, বাঘেও বুজুর্গকে সালাম দিয়ে আবার চলে যায়। মহিলার যেতে হয়ে যায়, বাঘে খায় না, সাপে কাটে না। আবার তার বিবি বললেন, তার নিজের নসিহতের প্রয়োজন, তার কোনো আমল নেই, অন্যত্র আমাকে যাওয়ার জন্য বললেন, আমি কি করব? মুরিদকে জিজ্ঞাসা করলেন, বাবাজি তুমি কখন আসছো? হুজুর কিছু সময় আগে আসছি, বাড়ির ভিতরে গেছিলাম, শুনেছি আপনি নাই, এরপরে আবার বের হয়ে চলে আসছি। মুরিদের হাতটা ধুইয়া পীর সাহেব কুতুবখানার ভিতরে গেলেন, হুজরাখানার ভিতরে চলে গেলেন, নাস্তা পানির ব্যবস্থা করলেন, নাস্তা পানি খাইলেন। পীর সাহেব জিজ্ঞাসা করতেছেন, বাবা কি ব্যাপার, কিসের জন্য আসছো?
তাই হুজুর যেই জন্যই আসছি তার আগে আপনাকে আমি কিছু প্রশ্ন করতে চাই, কিছু কথা আমি জিজ্ঞাসা করতে চাই। বলতেছে হুজুর ঘরের ভিতরে বাড়ির ভিতরে কে কে থাকে? কয় কেউ নাই, শুধু আমার বিবি আছে। মনে চিন্তা করলেন আর কেউ হবে না, তাইলে ওই মহিলাটাই হবে হুজুরের বিবি। বললেন হুজুর আপনার বিবির সঙ্গে আপনার কেমন সম্পর্ক? কয় আলহামদুলিল্লাহ ভালো। হুজুর আমি যতটুকু জানলাম দেখলাম আপনার বিবির সঙ্গে আপনার ভালো পরিমাণ নাই, আপনার বিবির সঙ্গে মনে হয় ভালো কোনো সম্পর্ক নাই। বলতেছে বাবা কেন? আমি যখন বাড়ির ভিতরে ঢুকলাম আপনাকে ডাক দিলাম, ঘরের ভিতর দিয়ে কর্কশ আওয়াজে বললেন কে? আমি বললাম আমি হুজুরের এক ভক্ত, আমি হুজুরের এক মুরিদ, আমি হুজুরকে মহব্বত করি, কিছু নসিহতের জন্য আসছি। তারপরে এই কথা বলছে, আমাকে অন্য কোনো আল্লাহর ওলিকে খুঁজে নিয়ে তার কাছে বায়াত গ্রহণ করার জন্য বলল। আমি পেরেশান হয়ে গেলাম, চিন্তায় পড়ে গেলাম, হায় হায় আমার জীবনটা কি নষ্ট করে দিলাম এত বছর। এরপরে আপনাকে দেখলাম বাঘ, আপনি তার পিঠের উপরে সওয়ার হয়ে আসলেন। জঙ্গলার বড় অজগর সাপ আপনারা হাতের চাবুক বানাইলেন, লাঠি বানাইলেন, আপনি তাদেরকে বিদায় করে দিলেন। তারা সালাম দিয়ে আপনার কাছ থেকে বিদায় হয়ে চলে গেছে। ওগো আল্লাহর ওলি, আমি বুঝতেছি না সঠিক পথে কি আপনার বিবি না আপনি? এত বড় বিবির অত্যাচার আপনি কেমন করে সহ্য করেন আল্লাহর বান্দা? আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, ওরে বন্ধু, এ বাবাজি শোনো, ঘরের বিবি আমাকে বড় জ্বালায়। আমার বিবির অত্যাচার গুলি আমি তখন সহ্য করে নেই। এরপরে আলহামদুলিল্লাহ বলি, গভীর রাতে চোখের পানি ছেড়ে দিয়ে আমার মালিকের কাছে দুইটা হাত তুলে ওর জন্য দোয়া করি। এই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ গোটা পৃথিবীর জঙ্গলের বিষাক্ত প্রাণীও আমার দাবিদার বানাইয়া দেয়। শুধু একজন মহিলার অত্যাচারকে হজম করে নেই, একজন মহিলার অত্যাচারে আমি ধৈর্য ধারণ করি, সবরে জামিল ইখতিয়ার করি। একজন মহিলার অত্যাচার ধৈর্য ধারণ করার কারণে গোটা পৃথিবীর মানুষ এবং গোটা পৃথিবীর সমস্ত মাখলুক আমার তাবেদার, আমার কথা শুনে। কথাটা বলার কারণ হইল এই, অনেক সময় মুসিবত আসবে বিবির দ্বারা, অনেক সময় মুসিবত আসবে সন্তানের দ্বারা, অনেক সময় মুসিবত আসবে বন্ধু বান্ধবের দ্বারা, অনেক সময় মুসিবত আসবে আত্মীয় স্বজনের দ্বারা। কিন্তু কি করবেন? অনেকে প্রশ্ন করে হুজুর কি করব তখন? এই সময় করার কি আমাদের? তখন গভীর রাতে জায়নামাজটা বিছাই না, সময়টা বেশি সময় জায়নামাজে কাটান। আল্লাহ সব বিপদ পানির মতন আসান করে দিবে, সব আসান করে দিবেন। তারপরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবে তো? আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এইভাবে নবীদের উপরে আসেন, ওলিদের উপরে আসেন, আমাদের উপরে কেন আসবে না? আসবি। তবে আল্লাহ তাআলা আমাদের ঈমানকে দুর্বল করার কারণে আমরা ধৈর্য ধরতে পারি না। বেশি বেশি আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকবেন। আর কোন বিপদ যখনই চলে আসবে সাথে সাথে আপনি বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপরে এই দোয়া সবাই করে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে বসে এই দোয়াটা করছে। লা ইলাহা বলেন সবাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 11 বার দুরূদ শরীফ পড়বেন, 41 বার এই দোয়াটা প্রতিদিন পড়েন। 5 ওয়াক্ত নামাজের পরে 41 বার করে পড়েন, 11 বার আগে দুরূদ শরীফ পড়েন, 11 বার দুরূদ শরীফ পড়েন। দেখবেন আল্লাহ তাআলা আপনার সব বিপদকে দূর করে দিবেন। যত শত্রু আছে সব শত্রু আপনার কাছে পরাজয় হতে বাধ্য হবে। বিশাল একটা তাবিজ দিয়ে দিলাম, অন্ততপক্ষে তাবিজের বিনিময়ে আমার 20,000 টাকা দেওয়া দরকার। যাক, আপনার
তাদের ক্ষতি হিসাবে টাকার প্রয়োজন নাই, দিয়ে দিলাম, আমল করবেন, দেখবেন বিবিও আপনার তাবেদার, সন্তান তাবেদার, এলাকার মানুষ আপনাকে মহব্বত করবে, ভালোবাসবে, সম্মান দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সম্মানিত হাজির, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন কোথায়? ঘরে না মসজিদে? মসজিদের ভিতরে। আমার নবীজি বলেছেন, যারা মসজিদ নির্মাণ করবে তারা পয়গম্বরদের সঙ্গে জান্নাতে চলে যাবে। যারা মসজিদকে নির্মাণ করবে তারা পয়গম্বরদের সঙ্গে জান্নাতে চলে যাবে। যারা মানুষকে নামাজের দিকে দাওয়াত দিবে তারা পয়গম্বরদের সাথে, হযরত বেলালের সাথে মসজিদে জান্নাতে চলে যাবে। আমরা বিশ্বনবীর সাথে মসজিদে জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ? কে কে চাই? দুই হাত তুলে দেখাই তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীদের সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজের দাওয়াত দেওয়ার কারণে হযরত বেলালের সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এই হাত নামাই। সম্মানিত হাজিরিন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য দাওয়াত দিতেন। নামাজের জন্য দাওয়াত দিতেন। কিভাবে দাওয়াত দিতেন? আযান দিতেন। অনেক উপরে উঠা, পাহাড়ের উপরে উঠা আযান দিতেন। যাতে করে পাহাড়ের উপরে ওঠার কারণটা, মাকসাদ একটাই ছিল যে আমি যদি উপরে উঠে আযান দেই, আমার এই আওয়াজটা উপরে ওঠার কারণে চতুর্দিক ছড়িয়ে যাবে, মানুষগুলি নামাজে আসবে। আমার জবানের আযানের শব্দ পাওয়ার পরে মানুষগুলি বুঝতে পারবে নামাজের সময় হয়ে গেছে, সাথে সাথে নামাজের জন্য মসজিদে আসবে। আর এই যে মানুষগুলি নামাজের জন্য আসবে, হয়তোবা তাদের নামাজের একটা অংশ, কবুলিয়ত নামাজের অংশটা আমি বেলালের আমলনামায় চলে আসবে। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার মতন বেলালকে, গুনাহগারকে তাদের কারণে মাফ করে জান্নাতে দিতে পারেন। বেলালের যদি এমন অবস্থা হতো যে আমাকে তাদের কারণে মাফ করে দিতে পারেন, আমি দাওয়াত দেওয়ার কারণে, দাওয়াতের ব্যবস্থা করার কারণে আমাকে আল্লাহ মাফ করে দিতে পারেন, তাহলে আমাদেরকে, আমরা যদি মানুষকে দাওয়াত দিই, দাওয়াতের জন্য সহযোগিতা করি, যেই পন্থায় এখন দাওয়াত দেওয়া হয় সেই পন্থার দিকে যদি আমরা হাতকে বাড়াই, আমাদের দিমাগকে ওই দিকে খাটাই, আমাদের বিবেক বুদ্ধি সেইগুলিকে যদি আমরা সেই দাওয়াতের দিকে খাটাই, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করতে পারেন কি পারেন না? পারেন। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহ নবী বলেছেন, তোমরা নামাজ পড়ো এইভাবে আমি নবীজি নামাজ পড়ছি। তো গোটা জামাতের ভিতরে যদি একটা মানুষ এই হাদিসের দিকে তাকাইয়া, যদি নবীজির নামাজের সাথে একটা মানুষের নামাজ যদি মিলে যায়, আমার নবীজি বলেছেন ওই জামাতে যত মানুষ থাকবেন সবার নামাজ আমার আল্লাহ কবুল করে নেবেন। এজন্য নামাজের জামাতে মানুষ বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? বেশি হওয়া ভালো। বেশি মুসল্লি বেশি বানানোর জন্য আমাদের সবার চেষ্টা থাকা দরকার। না শুধু কমিটি, সবার, খতিব সাহেবের শুধু একা, ইমাম সাহেবের, মুয়াজ্জিন সাহেবের, আমাদের সবার জন্য চেষ্টা থাকা দরকার। সম্মানিত হাজির, সেই চেষ্টাটা কিভাবে করব এক মিনিটের ভিতরে আপনাদের কাছে বলব। তারপরে সময় থাকলে একটা এর ফজিলত সম্পর্কে একটু ঘটনা বলব। সম্মানিত হাজির, আজকে আমি এখানে আসার পর থেকেই আমি আমার কমিটিদের কাছ থেকে বলছিলাম, আপনাদের মাইকের সাউন্ড কোয়ালিটি একটু ভালো করেন। এই পর্যন্ত চলে আসছে, জোড়া তালি দিতে 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 এই পর্যন্ত চলে আসছে। একটা সারা একটা গেঞ্জি কিনছে, গেঞ্জি কেনার পরে মোটামুটি বছর খানেক গেঞ্জিটা গায়ে দিছে, 60 টাকা দিয়ে গেঞ্জিটা কিনছে। বছর খানেক গায়ে দেওয়ার পরে গেঞ্জিটা ছিঁড়ে গেছে। লাস্ট পজিশনে ওই গেঞ্জিটা দিয়ে মাথার একটা টুপি বানাইছে, তাও 6 মাস মাথায় গেছে, টুপিটাও ছিঁড়ে গেছে। এরপরে কি করবো চিন্তা করছে, 60 টাকা দিয়ে আমি একটা গেঞ্জি কিনলাম, এটা ফালাইয়া দিব, টুপিও তো মাথায় দিলাম 6 মাস, এখন টুপিও মাথায় দেওয়ার যোগ্য না, অনুপযোগী হয়ে গেছে, কি করা যায়? চিন্তা করলেন সর্বশেষ একটা কাজ করি, এই টুপিটাকে পোড়াইয়া ছাই বানাই, তারপরে সকালবেলা দাঁত মাজবো। সকালবেলা দাঁত মাজতে গেছে, ছাই বানাইয়া এই ছাই দিয়া দাঁত মাজতে গেছে। দাঁত মাজার পরে এখন দাঁত মাজা
ধুইতে হয় না? মুখ ধোয়া লাগে কি লাগে না? নারায়ণগঞ্জবাসীরা মুখ ধোন আপনারা সকালে, ব্রাশ করি। এখন তো আর ছাই নাই, এখন ব্রাশ আর টুথপেস্ট। সেই সময় ছাই দিয়ে বাপ মাজার করে নদীর ঘাটে গেছে আল্লাহর বান্দা কুলি করতে, হাত মুখ ধুইতে। যখনই মুখের ভিতরে পানি নিয়ে কুলি করলে পানিটা ফালাইয়া দিয়েছেন নদীর ভিতরে, ফালাইয়া দিয়ে আস্তে করে মাথার ভিতরে হাত দিয়ে বসেছে। আর কি কান্না আল্লাহর বান্দা! পাশ দিয়ে কলেজে যাইতেছে ছাত্র, বেচারার কান্না দেখে মায়া লেগে গেছে। এসে বলতেছে, চাচা কি হয়েছে? বাবা তোমার কি বললে কি লাভ হবে? বলেন না চাচা। আমার 60 টাকা নদীর ভিতরে পড়লো, আমার 60 টাকা এই নদীতে ভাইসে গেল, নদীর ভিতরে পড়লো। আপনি 60 টাকার জন্য কাঁদতেছেন এইভাবে? চাচা আমার পকেটে তো টাকা নাই, যদি থাকতো আমি আপনাকে 60 টাকা দিয়ে দিতাম। যাই হোক, যেহেতু আপনার কান্না বন্ধ করা দরকার, আমি আপনার বুঝা দেখি করতে পারি কিনা, কোন জায়গায় পড়ছে আপনার 60 টাকা? বলবো এই তো এই জায়গায় পড়ছে। কলেজের ছাত্র আল্লাহর বান্দা ওই খাতা রাইখা সেই জায়গায় নদীর ভিতরে যাই না, এখন বুঝতেছি টাকা তো আর পায় না। কতক্ষণ খোঁজার পরে বলতেছে, চাচা আল্লাহর রাস্তায় আপনার কান্না বন্ধ করেন, আপনার টাকা তো আমি পাইতেছি না। এত সময় পরে ওই বুইরা বলতেছে যে, বাবা টাকা পাইবা কিভাবে? টাকা তো এইভাবে পড়ে। কিভাবে পড়ছে? এই ঘটনা হচ্ছে। লাস্ট পজিশনে বলতেছে, আপনি বুড়া হয়েছেন, আসলে আপনি কি বাতাসে বুড়ো হয়েছেন না বয়সে বুড়ো হয়েছেন আমাকে বলতে পারেন? আমার মনে হয় আমার কমিটির লোকজন এই মাইক সেট করে সাথে পরিবর্তন করতে চায় না। ওই লাস্ট পজিশনে এই মাইক সেট দিয়া সাইয়ের মতন অবস্থা হয় কিনা আমি চিন্তা করতেছি। তবে আজকের এটাকে পরিবর্তন করবো ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে আছেন তো? ইনশাআল্লাহ। মাইক সেট কিনতে 35 থেকে 40 হাজার টাকা লাগবে, ভালো সেট কিনতে। ভালো মাইক হলে আলোচনাও সুন্দর হয়, কথা বলে কষ্ট কম হয়, কথা বলতে মজা লাগে, কথা বলতে আরাম হয়। এজন্য আমি আজকে আপনাদের কাছে এই মাইক সেটের জন্য আপনাদের কাছে আমি হাত পাতলাম। আপনারা মাইক সেটের জন্য 30,000 টাকা 35,000 টাকার মতন লাগবে মাইক সেটের। আমি একটা মানুষ সর্বপ্রথম দেখতে চাই, এই জায়গায় টাকার মানুষের অভাব নাই, একজনই মাইক সেট কিনে দিতে পারে 30-35 হাজার টাকা দিয়ে। এরকমের লোক এখানে আছে না? আমি তো প্রায় 1 বছর আমি সবাই এখন মোটামুটি চিনি কে কত টাকার মালিক। আমি একটা মানুষ সর্বপ্রথম দেখতে চাই, যেই লোকটার জন্য হযরতে বেলালের সাথে দোয়া করব যে ওই ব্যক্তি আযান দিয়ে মানুষকে দাওয়াত দেওয়ার কারণে জান্নাতের ব্যক্তিভাবে উপযুক্ত হয়েছে। প্রথম যেই ব্যক্তি আমার হাতে আমার কাছে ওয়াদা দিতে যে হুজুর আপনার এই দাবিটা আমি পূরণ করব, আমি দোয়া করব আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বিশ্বনবীর সাথে হযরতে বেলালের সাথে যেন জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। সর্বপ্রথম আমি একটা মানুষ দেখতে চাই 5,000 টাকা দেওয়ার মতো। 5,000 টাকা আলহামদুলিল্লাহ। দুইজন কি জানি নাম প্লিজ বাবুল ভাই, আমার বাবুল ভাই 5,000 টাকা দিবে। আলহামদুলিল্লাহ জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। বাবুল ভাইকে আল্লাহ তাআলা জান মালের ভিতরে বরকত দান করুন, বিশ্বনবীর সঙ্গে জান্নাতে থাকার তৌফিক দান করুন, হযরত বেলালের সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একজন হাত জাগাইছেন আমার সেক্রেটারি সাহেব, 5,000 টাকা দিবে। আলহামদুলিল্লাহ। আমার আর এক ভাই, কি নাম বাবা? রাজু রাজুল রাজন ভাই, যুবক ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার ভাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার সেক্রেটারি সাহেবকে আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 15,000 টাকা হইছে। আর একটা মানুষ আমি দেখতে চাই 5,000 টাকা। আর একটা মানুষ আমি দেখতে চাই দোতলা 3 তলায় যারা আছি, মেহরবানি করে একটু নিচে খবর পাঠাই। আজকে আমরা এই মাইক সেট পরিবর্তন করব ইনশাআল্লাহ। আর একটা মানুষ আমি দেখতে চাই, আমি লাস্টে ধরবো ইনশাআল্লাহ। আমি লাস্টে ধরবো, খেয়াল আছে আমার। আমি এত দেখা হলে কি গোটা বাংলাদেশ সফর করতে পারি। আর একটা মানুষ আমি দেখতে চাই, সর্বশেষ আমি একটা মানুষ দেখতে চাই, 4 জন মানুষ আমি চাই। 20,000 টাকা হয়ে গেলে আমি 4টা মানুষ আমি দেখতে চাই। কে আছে? একটা মানুষ। অল্প সময়ের জন্য আমি প্রাণ খুলে দোয়া করব, আমি প্রাণ খুলে আপনাদের জন্য
মানুষকে নামাজি বানানোর জন্য যেহেতু এই রসুম এখন মাইকের দ্বারা আজান দিয়া আপনার এই আওয়াজটা শুনে যত দূর থেকে মানুষ এসে নামাজ পড়বে ওই জায়গা থেকে কদমটা বাড়াইয়া মসজিদ পর্যন্ত আসা পর্যন্ত এবং নামাজ পড়া পর্যন্ত যত সওয়াব হইবে ওই পরিমাণ সওয়াব আপনার আমার আমলনামায় আল্লাহ তাআলা দিবেন একটা মানুষ মেহেরবানি করে। সর্বশেষ আমি জানি আমার আত্মার কেউ না কেউ পূরণ করবে, এটা আল্লাহর উপরে আমার পুরো আস্থা এবং বিশ্বাস আছে। কে দিবে জানি না, দিয়া ধান বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। আপনার ৫,০০০ টাকা মুহূর্তের ভিতরে চলে যাইতে পারে। আপনার একটা বিমার হয়েছে, সামান্য মানুষের একটা ফোড়া যদি হয় ২০ ফোড়া, এটার অপারেশনের জন্য ১০-১৫,০০০ ২০,০০০ টাকা চলে যায়। আপনি সেই দিকে আপনার দেহের যাকাত হিসেবে আমি ৫,০০০ টাকা আপনাদের কাছে চাইতেছি। কি আছে ৫,০০০ টাকা দেওয়ার মতো নাই? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওপাশে সিঁড়ি তো নামতেছে একবার, সিঁড়ি থেকে নামতেছে একজন আল্লাহর বান্দা। আর আমার এক বাবাজি, কি নাম? আসাদউদ্দিন, শাহজাহান ভাই ৫,০০০ টাকা, আসাদউদ্দিন খান আমার বাবাজি ৫,০০০ টাকা। সকলে বলি নারে তাকবীর, সকলে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কত হইল? ২৫। কত হইল? ২৫। আমি ৩৫-এর কথা বলছিলাম নাকি? ৫,০০০ টাকা এমনিতে আদায় করবো ইনশাআল্লাহ, আর বাকি চাই আমি ৫,০০০ টাকা। আজকে দেখা যাইবে ভালোবাসা উপরে না ভিতরে, এই আজকে পরীক্ষা হইব। সেক্রেটারি বলছে ৫,০০০ টাকা দিবে, তার উপরের একজন আছে না হিসেবে, তার ৬,০০০ টাকা দেওয়া দরকার। আপনারা কি আছেন আমার সাথে? কথা বলেন, জোরে বলেন। ১,০০০ টাকা মাফ করে দিলাম, আমি খতিব হিসাবে মাফ করে দিলাম। আপনারা মাফ করতে রাজি? যেহেতু হুজুরে মাফ করে দিয়েছে, আপনারাও তো রাজি আছেন নাকি? এইবার বাকি ৫,০০০ টাকা আমার সভাপতির কাছ থেকে আমি চাই। সভাপতি আপনি বলেন। ভাই আমার কথা বলতে দেন। আলহামদুলিল্লাহ, সবাই বলি নারে তাকবীর। শুকরিয়া, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমার ভাই বাস্তবিক আমাকে মহব্বত করে, বাস্তবিক আমাকে মহব্বত করে। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ৫,০০০ টাকা সভাপতি সাহেব, কত হয়ে গেছে? ২০,০০০ টাকা। আমার সেক্রেটারি আরো একজন আছে, মেম্বারে। এবার মেম্বারের সারা যায়, আপনারা বলেন। এমনিতেই তো মেম্বার মানুষ হিসাবে ১০,০০০ টাকা দেওয়া দরকার। ইউনিয়ন পরিষদ দিয়ে আমি অসুবিধা কি আমার? আইনা দেব, আমার তো টাকা দরকার। হ্যাঁ, কালাম ভাই ৫,০০০। এই পাশের বাড়ি গেলা কালাম ভাই, আপনি কালাম ভাই ৫,০০০ টাকা। সকলে বলি নারে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সহকারী জয়েন্ট সেক্রেটারি যদি ৫,০০০ টাকা দেয় আর সেক্রেটারি যদি কম দেয়, এটা মানসম্মানের একটা ব্যাপার আছে না? সেক্রেটারি সাহেব, মেম্বার সাহেব, আপনি বলেন ৫,০০০। কেমন কথা বলবে? এইটা যদি বুঝতাম তাহলে ১০,০০০ টাকা বলতাম। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার ভাই মেম্বার সাহেব, সেক্রেটারি সাহেব ৫,০০০ টাকা মাইকের জন্য দান করবে। আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কত হইছে? ৩৫ হইছে। এই ৪০-এর একটা মিল আছে না? কথা বলে না মানুষ। চিল্লাই গেলে তো ৪০-এ চিল্লাই যায় নাকি? ৪০ দিন পর পর মানুষের পরিবর্তন হয়। আমার ক্যাশিয়ার আছে, ক্যাশ তো হের কাছে বলেছেন না, মসজিদ দিয়ে ধার নিয়ে হের করে দেন, পরে মসজিদে দিয়ে। কি কর? আমার ক্যাশিয়ার সব কয় টাকা দিবেন বলেন? আপনার হাতে চাইয়ে দিলাম, সব কিন্তু পাস গেছে। আপনি বলেন ভাই, আধা সেকেন্ড সময়, আধা মিনিট। হ্যাঁ, হাতে চাইয়ে দিছি, এডিটা কি করে? এরপরে না হইলেও আমার পছন্দ করেন তো আমি করবো। ওই তো না,
ভাই দেখা যাইব পাঁচ না শুনেন সবাই তো বেশি যায় আমি 3000 টাকা তার কাছে দাবি করতেছি আপনারা একমত এখন ভাই বলেন আলহামদুলিল্লাহ সকল বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক 500 1000 দেওয়ার মতন 1 মিনিটের ভিতরে বলেন 500 টাকা 1000 টাকা এরপরে শেষ করে দেন 1000 আমার ভাই কাউসার ভাই 1000 আল্লাহ তুমি হামজে কাউসারের পানি দান করবে সকল বলি আল্লাহুম্মা আমিন 500 1000 তুমি তো বলেন দোতলা তিনতলা যারা আছি আলহামদুলিল্লাহ আমার ভাই 500 টাকা আল্লাহ তুমি আমার ভাইকে কবুল করো আর কে আছে ভাই জাহাঙ্গীর ভাই 500 টাকা দিবে আলহামদুলিল্লাহ কি নাম খলিল ভাই খলিলুর রহমান ভাই 500 টাকা ওই আর একটু হামজা গেছে 500 টাকা আল্লাহ তুমি কবুল করো এটা হচ্ছে সব নাম বললে এখানে আর কে আছে 500 1000 আলহামদুলিল্লাহ কি নাম রিয়াদ ভাই 500 কি নাম তোফাজ্জল ভাই 500 আলহামদুলিল্লাহ আমার দুই ভাই থেকে আল্লাহ তুমি কবুল করে নাও সকলে বলি আল্লাহুম্মা আমিন এই একবারে এই মাইকের এই স্ট্যান্ড সহ একবারে এই স্ট্যান্ড সহ শব্দ আলহামদুলিল্লাহ আমার হাতে দেন যারা আমার হাতে নগদ দিতে চান তারা নগদ আমার হাতে পৌঁছান আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার এক আলেম নবীর ওয়ারিস সেই হিসাবে আমার হাতে টাকা দিতেছে আল্লাহ তোমার বান্দাদের জীবনের গুনাহ মাফ করে দাও আর কি আছে 500 1000 দেওয়ার মতন দোতলার থেকে কোনো আওয়াজ আসে নাই তিনতলার থেকে কোনো আলহামদুলিল্লাহ কি 2000 টাকা আমার এক ভাই নাদিম ভাই 2000 টাকা সকলে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন নাদিম ভাইকে কবুল আর মঞ্জুর করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন আর কে আছে 500 1000 দেওয়ার মতন আছে 529 আমি ছাইয়া দেব 29 বাজার সাথে সাথে এরপরে কে আছে আর 500 দেওয়ার মতন 1000 500 2000 যে যা পারে আগে আসি অন্তত পক্ষে আর দুইটা মানুষ দেখান দুইটা মানুষ 500 টাকা বেশি না বাবা 500 টাকা দেওয়ার মতো আর দুইটা মানুষ আমি দেখতে চাই মেহরবানি করে দুইটা মানুষ আমাকে একটু হাত দেখান আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন কেন না দিলেও আমি 29 ছাইয়া দেব আজকে জি যারা উপরে আসি তিনতলায় আসি নিচে আসার তো সম্ভব না যাওয়ার সময় নামটা লেখাই যাইবেন ইনশাআল্লাহ মাইকের আওয়াজ তো অনেক দূর যাইতেছে মাহফিলরা যারা পাই তারাও দিব স্বামী স্ত্রী মিললে টাকাদের মিল মহব্বত হয়ে যাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আজকে আলোচনা অনুযায়ী 1000 টাকা দিবে নাম কি আব্দুল রশিদ ভাই 1000 টাকা দিবে সকলে বলি আল্লাহুম্মা আমিন আর সামনে যাবে না যেহেতু 29 এর কথা বলছি আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের আলোচনা অনুযায়ী ঈমানকে মজবুত করা ধৈর্য ধারণ করা সবকে জ্ঞানের ইখতিয়ার করা তৌফিক দান করুন নামাজের পরে আজকে ব্রেক চালানোর দরকার নেই ব্রেকটা আপনি দেন